হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো ও আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, কারণ সকাল থেকে আমি একটু ব্যস্ত ছিলাম। তো আজকে বাবাকে ডাক্তার ঘরে নিয়ে গেছিলাম মেদিনীপুরে। বাবাকে যে ডাক্তারবাবু দেখে ওনার কাছেই নিয়ে গেছিলাম চেক আপ করাতে। বরুণ পুচকি ওরা তো বাড়িতে নেই, ওরা মামা বাড়ি চলে গেছে। আর আমি ডাক্তার দেখিয়ে এসেছি সকাল 8টায়, না বাড়ি থেকে সকাল 7টায় বেরিয়েছিলাম, ডাক্তারবাবু দেখেছি 9টায়। তারপর বাড়ি এসেছি 12টা বেজে গেছে। তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। এই যে বিকেল হয়ে গেছে আর মেঘ উঠেছে। এই যে উঠে এসে বাগানের ধারে দাঁড়িয়েছে, ও সবজি তুলছে। ভেন্ডি হয়েছিল, ভেন্ডিগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর পোকাও লেগে গেছে, তার জন্য ও ভেন্ডি কাটছে। আর বাবা ডাক্তার ঘরে নিয়ে গেছিলাম, আমি গেছিলাম, আর আমার একজন কাকুর ছেলে ভাই গিয়েছিল, আর আমার হাজব্যান্ড, আমরা 3 জনে গিয়েছিলাম। ও বাইকে গিয়েছিল রিপোর্ট নিয়ে পরে দেরিতে আসবে বলে, কিন্তু ডাক্তারবাবু বললো যে রিপোর্ট কালকে কালকে সবগুলো একসঙ্গে হয়ে যাবে। সিটি স্ক্যানের রিপোর্টটা দেরি হবে দিতে, তার জন্য আর রিপোর্টগুলো আজকে দিয়ে দেবে, আর সিটি স্ক্যানটা দেরি হবে, তার মানে কালকের দিকে দেবে। তার জন্য আজকে চলে এসেছে। আর ওর কালকে স্কুলের কাজে একটু দরকার আছে, যাবে, তার জন্য কালকে সকালে রিপোর্ট দেখিয়ে তারপরে, ওই জন্য আর রিপোর্ট নেয়নি, ও চলে এসেছে তাড়াতাড়ি। দেখো এই যে সবজি কাটছে, ওই যে দেখো দূরে ভেন্ডি কাটছে, আর আমি এইদিকে দাঁড়িয়ে আছি। ও জানেনি আমি ওর ছবি তুলছি বলে, মানে দেখাচ্ছি বলে ওকে। এদিকে বেগুন গাছে বেগুন হয়েছে, কিন্তু লঙ্কা একটাও হয়নি, কিন্তু বেগুন প্রচুর পোকা। আর এদিকে দেখো আমার শুশনি শাক আর কলমি শাক, এই যে দেখেছো শুশনি শাক। আরে কুকুরের খাওয়া ডিবাটা আর ওখানে দিয়ে দিয়েছে, যে কাকটা দিল না মানুষ দিল। আর এইদিকে দেখো কি কি লাগানো হয়েছে হয়েছে নাকি দেখি আমি, তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে একটা লঙ্কা গাছ মারা গেছে, বেশি জল পেয়ে গেছে। অরুণ আর আমার বাবা করে কেমন টিভি দেখছে দেখবি না, এই তো হ্যাঁ। এই যে দেখো এইখানে পুঁই উঠেছে, এইখানে পুঁই দেওয়া হয়েছে অনেক, মানে অনেকগুলোই হয়েছে পুঁই। তারপরে এই দিকে কি হয়েছে, এটা হয়েছে কলমি শাক। আর এটাতে কি দিয়েছো গো? হ্যাঁ, এটাতে কি দিয়েছো? হ্যাঁ, না খসলা, কিন্তু খসলা শাক কিন্তু বীজগুলো পড়ে আছে গো, জানো বীজগুলো পড়ে আছে, দেখা যাচ্ছে বীজগুলো। না আজকে বৃষ্টি হবে। এখানে আছে খসলা শাক, আর এটাতে আছে লাল লটে, কিন্তু এটাতেও বেরায়নি, এর বীজগুলো দেখা যাচ্ছে না কোথায়। এই লাল লটে শাক পুচকি এনেছিল, বাজারে গিয়েছিল ওর পেশাবুর সঙ্গে, ওই বীজগুলো পুচকি এনেছিল। এই যে ভেন্ডি কাটা হচ্ছে আমাদের, দেখি কতগুলো ভেন্ডি বেরিয়েছে। এই যে দেখেছো ব্যাগের মধ্যে আছে ভেন্ডি, কিন্তু পোকা আছে, ভালো আছে, দু রকমের আছে। পোকা গরু খাবে, পোকা গরু খাবে, আর হচ্ছে ভালো মানুষ খাবে।
তো দেখো এই যে মেঘ উঠেছে, কালকে বৃষ্টি হয়নি কিন্তু আজকে হবে মনে হচ্ছে, মেঘ উঠেছে। তারপরে কালকে আছে অক্ষয় তৃতীয়া, এই মেঘ উঠেছে আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, খুব ভালো। নাহলে কয়েকদিন আগে যা গরম গেল, সবারই খুব কষ্ট হয়েছিল। এর একটু দেখাই, শুশনি শাক দেখাই, চলো কাছে গিয়ে একদম। কারো শুশনি শাক খাওয়ার ইচ্ছে হলে আমাদের বাড়ি চলে এসো, শুশনি শাক খাবে যদি। এই যে দেখো, আগে তো এখন এখন কয়েকদিন হলো বৃষ্টি হচ্ছে, না হলে ওইখানে ট্যাব আছে, যতটাই জল ব্যবহার করা যেত। তারপরে জল এলে এখানে শাকে পেতো, আর ওই মধ্যে পাম্প দিয়ে, টুলু পাম্প আছে, ওইখান দিয়েই জল দেওয়া হতো। এই যে দেখো শুশনি শাক হয়েছে কেমন। এই যে দেখেছো, আমাদের প্রত্যেক দিনই শাক ভাজা খাই আমরা, আরও অনেকজনকে দিই। সবাই চাই, রাস্তার ধারে হয়েছে তুললেই সবাই চায়, না চাইলেও দেওয়া হয়। একদিন রাস্তা দিয়ে, এই যে রাস্তাটা হচ্ছে, রাস্তা দিয়ে একজন মানে লোক গাড়িতে করে ওই যে গিয়েছিল, বল, সে বলছে দিদি তুমি কি সজনে শাক বিক্রি করো? আমি বলছি না না, আমাদের বিক্রি হয় না, এমনি বাড়িতে খাওয়ার জন্য করা হয়েছে। বলছে আমাদের একটু দাও, দিয়ে তাকে আবার শাক দিলাম। তো বিকেলবেলায় একটু মনটা ভালো লাগছে বলেই ভিডিও করছি, না হলে মনটা আমার খুব খারাপ। কদিন মানে বাবা, মানে ওই বরুণ পুচকি বাড়িতে নেই তো, তার জন্য বাবার প্রচুর মন খারাপ। বাবার তো অসুস্থ, তার জন্য বাবার মন খারাপ। বরুণ পুচকি বাড়িতে নেই, বাচ্চা দুটা। আর আমার আগের মানে ভিডিও যারা দেখেছো, আগের একটা চ্যালেঞ্জ ছিল, সেটাতে সেই চ্যানেলে দাদার ভিডিও দেওয়া ছিল, কিন্তু সেটা তো রিমুভ হয়ে গেছে কোনো কারণে, জানি না। তো ওটাতে আমার বলা, ওটাতে দেখলে কেউ জানতে পারবে যে আমার দাদা নেই। 6 মাস হলো আমার দাদা মারা গেছে অ্যাক্সিডেন্টে। তার জন্য আমাকে অনেক দায়িত্বই পালন করতে হয় এখানে থেকে। আমিও ভাড়া বাড়িতে থাকতাম, দাদা না থাকার কারণে এখন এখানেই থাকি। তো আজকে বাবাকে ডাক্তার ঘরে নিয়ে গেছিলাম। সকাল থেকে প্রচুরই মন খারাপ ছিল, কারণ সব দিনে আমি, বাবা 20 সাল থেকেই অসুস্থ। তো আমি আর দাদা সব, যখনই নিয়ে যাওয়া হতো আমি আর দাদা দুজনেই নিয়ে যেতাম। তো আজকে যখন আমি একাই নিয়ে যাচ্ছিলাম, আমার হাজব্যান্ড গিয়েছিল, তাও দাদা থাকলে আমি দাদা দুজনেই যেতাম। তো তার জন্য প্রচুর মন খারাপ করছিল। আর আমার মন খারাপ করলে আমি কথা বলতে পারি না, মানে কি বলবো না বলবো, প্রচুরই মন খারাপ করছিল। তার জন্য আর ভিডিও করিনি। এখন এসে রেস্ট নিয়ে, এই যে বিকেলবেলা মেঘ করেছে, উঠে এসে এখানে একটু বাড়িতে ঘুরছি, দিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলছি। তো মনটা একদমই ভালো লাগছে না, শরীরটাও ভালো নেই আর মনটাও ভালো নেই একদম। বরুণ পুচকি বাড়িতে থাকলে তাদের সঙ্গে বকতে বকতেই আর মন খারাপের কথা মনেই থাকে না। আর এখন ওরা নেই বলেই বেশি মন খারাপ করছে, বাবারও মন খারাপ, তারপর আমি, মা আর ওর পেশাবাবু, 4 জনেরই মন খারাপ। কি করা যাবে বলো। তার মামা বাড়ি গেছে, 2 দিনের জন্য গেছে। ওই কবে গেল, সোমবারে বিকেলবেলায় গেছে, চলে আসবো। অনেকদিন যায়নি বৌদি, গেল। এবার দাদা থাকলে কি হতো বলো তো, দাদা থাকলে আমারও তো টেনশানও হতো না, আর কোনো কিছুই মানে মন খারাপও হতো না, কোনো কিছুই হতো না। যেহেতু দাদা নেই, তো এখন সবই বাবা, মার, বৌদি, দাদা, 2টো বাচ্চা, তাদের সবারই দায়িত্ব এখন আমার দুজনের উপরে। তো বেশি দায়িত্বটা বাবার আর 2টো বাচ্চার। 2টো বাচ্চাকে মানুষ করতে হবে, বাবা অসুস্থ, দেখাশোনা করতে, এই জন্য নিজেরও টেনশান হয়।
নিজের শরীরটা মানে তোমরা তো আগেই দেখেছো, আমার আগের ভিডিওতে যারা দেখেছো আমাকে, আমি আগে কেমন ছিলাম আর এখন এই 6 মাস কেমন হয়ে গেছি, দেখলেই বুঝতে পারবে তোমরা। না, ডালগুলো রোদে দিয়ে একদম ঠকঠকে শুকনো করা আছে। বেগুন কাটছে, বেগুন একজন কাকুকে 2টো বেগুন আর 2টো ভেন্ডি দেওয়া হবে। এই যে বেগুন আর ভেন্ডি, এই যে একজন কাকুর দেবো বলে এইগুলো দিয়েছি। ভালো তো নেই বেশি, বেশিরভাগই পোকা। পুচকি যে খায়নি, খুকুকে একলা খায়নি, পুচকিও তো খায়নি। হ্যাঁ, সঙ্গে করে চিকচিকিটা নিয়ে যা। যা, তোর একটু মুখটা দেখা। হ্যাঁ, লিচু খাচ্ছে, তাকে একটা কাজ করানোর জন্য খাবার দিতে হয়েছে, তাহলে যাবে লোকে মানে দিতে, না হলে দিতে যাবে না, তার জন্য তাকে এই অরুণ যাচ্ছে দিতে। ও এখন 6:30 মতো বাজে, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। যে আমাদের 1 ব্যাগ পোকা বেগুন তোলা হয়েছে, এই যে এখন আমার মা পোকা বেগুন করছে গরুর জন্য। বাইরে বৃষ্টি হচ্ছে, কি করবে গরুর জন্য, এই যে পোকা বেগুন কাটছে বসে, বুঝলি। আর এদিকে কুকু আগে কুকু বেগুন নিয়ে খেলা করছে। আমার কাকিমা বেগুন বাচ্ছে, কোনটা ভালো আর কোনটা খারাপ। আমি নিয়ে যাব? কোথায় নিয়ে যাব আমি? কোথায়? আর এদিকে দেখো, এই যে বাবা শুয়ে পড়ছে আর ওদিকে একজন মোবাইল দেখছে। কে গো? এখন চা করবো, চা দেখো দুধ, এটা দুধ, এখন একটু চা করি। ও মা, বাবা খাবে নাকি জিজ্ঞেস করো। চা মা, বাবা খাবে নাকি জিজ্ঞেস, তুমি খাবো? কাকি না, দুধ চা। এই যে দেখো চা ফুটছে, যাচ্ছে, এই যে চা রেডি হয়ে গেছে। কুকুরে চা রেডি হয়ে গেছে, খাবি নাকি তুই? কুকু কিন্তু এইটুকু বাচ্চা কিন্তু দুধ খায় না আর চাও খায় না। লাইট যেন লাইটিং হয়, যাত্রাবাটির লাইটিং লাগো। নিচে দেবো না উপরে দেবো? ও ঘুম পাইছে, সবজি কাটতে কাটতে ঘুম পাইছে। তো সবার 1 ঘুম করে হয়ে গেছে, মা, আমি, বাবা তো সন্ধ্যা পর থেকে ঘুমিয়েছে, এখনো ঘুমাচ্ছে। মা নারকেল ছাড়াচ্ছিল, তারপরে হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, খাই তোমার জানো। কই মাছ খুঁজে রে মনে হয়, কই মাছ খুঁজে সিমাই হবে, মুড়ি তো। কাকি করে খাবার, কাকি করে খাবার। ও তুমি ছাড়াইতে পারো নি, একটু ছাড়ি করে।
সেমাইটা ভাজা হয়ে গেছে আর এদিকে দুধ ফুটছে। মা নারকেল জুড়ছে, নারকেলটা দাও মা, নারকেলটা দিয়ে দেবো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাবা মা সবাই শুয়ে পড়েছে, আমিও মশারির মধ্যে ঢুকে গেছি। ও এখন বাইরে গেছে। আর তো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগের সঙ্গে নিয়ে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই, টাটা, গুড নাইট।